একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। নবীজি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাহলে কেউ জবান বন্ধ করে রাখবেন না। নবীজি শানে পড়েন, বিশ্ব নবীজি রওজা থেকে শুনতেছে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। যার প্রেমেতে মাজনু হলো, যার প্রেমেতে মাজনু হলো হোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। যাহার আগমনের তরে সিজদা করে কাবা তারে, যাহার আগমনের তরে সিজদা করে কাবা তারে। আরে তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা, একজন নবী আসিল গো। যাহার প্রেমে পাগল হলো খোদে রব্বানা, হায় হায় যাহার প্রেমে মজনু হলো খোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মোহাব্বত আমাদের সিনায় ঢুকায় দিক, বলুন আমিন। জমিনবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান, আমরা নবীজির ছোঁয়া পাইয়া ধন্য হয়ে যাব। রাত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীকে আমার অংশে পাঠান, আমি নবী ছোঁয়া পাইয়া ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীকে আমার অংশে পাঠান, আমি নবীর ছোঁয়া পাইয়া ধন্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীকে ডাক দিয়ে বলে, ও জমিনবাসী তোদের দোয়া মঞ্জুর, হে রাত তোদের দোয়া মঞ্জুর, হে দিন তোদের দোয়া মঞ্জুর, হে আসমানবাসী তোদের দোয়া মঞ্জুর। মুসলমান ভাইয়ার আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পৃথিবীর জমিনে পাঠায় দিলেন বাবা, না রাত না দিন, ওই সময়টা ছিল সুবে সাদেক। সুবে সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম নবীজি, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী, আফতাবে নবুয়্যত শাহেনশাহ রিসালাত সুলতানুল মদিনা, মক্কাওয়ালা নবী মদিনাওয়ালা নবীকে পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় না রাত ছিল না দিন ছিল, সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে যখন পাঠায় দিয়েছেন, জমিনবাসী পাইয়া বড় খুশি। নবীজির মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার একটুও কষ্ট হয় নাই, আমার খাবার দাবারে কোনো সমস্যা হয় নাই। বাবা দেখবেন সাধারণ মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে, ওই মহিলার বুমি বুমি ভাব আসে, অলসতা চলে আসে, পেটটা উঁচু হয়ে যায়, কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, ঘরে ঘরে বসে সময় কাটায়, অলসতা চলে আসে, খাবার দাবার খাইতে পারে না। নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার খাবার রুচিও একটু কমে নাই, আমার পেটটা উঁচু হয় নাই, আমার অলসতা আসে নাই, বরং আমার খাবার রুচি আরো বাইরে গেছে। আগে 1 প্লেট খাইতাম, এখন 2 প্লেট খাই। মোহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার একটু অলসতা আসে নাই, কাজের প্রতি মনোযোগ বাইরে গেছে। আল্লাহু আকবার।
আমেনা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন পৃথিবীর জমিনে পদার্পণ করেছে, আমি তাকায় দেখি আমার পুরা ঘরটা অন্ধকার অন্ধকার অন্ধকার। যেই মাত্র আমার মোহাম্মদ আমার ঘরে জন্ম নিল, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে পুরা ঘরটায় আলোয় আলোকিত হয়ে গেছে। উম্মে আইমান বলে, আমি যখন মুহাম্মদ জন্ম নেয়, আমি তার ঘরে আকাশের দিকে তাকায় দেখি আকাশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রগুলো আমিনার ঘরের চালের উপর আইসা পড়ছে। আস্তে কইলেন। শুধু তাই নয়, মুসলমান নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন শুনলাম আমার নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে আসছে, আমি দৌড়ে আইসা আমিনারে বললাম, আমিনা, আমার নাতি মুহাম্মদ রে আমার কোলে দাও। আমার নাতি মুহাম্মদ রে যখন আমার কোলে দিছে, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি নাতি মুহাম্মদের দিকে তাকাই। আল্লাহর কসম, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নাতি মুহাম্মদ লক্ষ কোটি গুণ আরো বেশি সুন্দর। মুসলমান শুধু তাই নাই, আল্লাহর পয়গম্বর সরকারে দোয়ানুম নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সৌন্দর্য বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সৌন্দর্য আমি আমার নবীকে দিয়েছি। আমার নবী সারা দুনিয়ার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার নবীকে, আমার বন্ধুকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার বন্ধু গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, একজন হিন্দু মানুষের জন্য রহমত, একজন বেঈমানের জন্য রহমত, একজন কাফেরের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। অন্যান্য নবীদেরকে একটা এরিয়া দিয়েছেন, অমুক নবী অমুক এলাকার, অমুক নবী অমুক গোত্রের, অমুক নবী অমুক শহরের, অমুক নবী অমুক দেশের। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোনো গোত্রের জন্য পাঠাই নাই, কোনো এলাকার জন্য পাঠাই নাই, কোনো শহরের জন্য পাঠাই নাই, কোনো রাষ্ট্রের জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন, আমি সারা দুনিয়ার জন্য আমার বন্ধুকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ও মুসলমান, এখন বলেন, ওই নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? ওই নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? তো ওই নবীজি যে আমাদেরকে আদেশ দিয়েছেন, ওই কাজ করা দরকার আছে না নাই? এই নবীজির উম্মতরা জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না, অনুমোদন পাইবে না, পারমিশন পাইবে না। তো এই নবীজির উম্মতের দাম আছে, তো এই কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর রাসূল বলেন, এক নম্বর হলো তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরবা, দুই নম্বর হলো আমি রসুলের সুন্নতকে মজবুত করে ধরবা। এখানে কিন্তু হাদিসের কথা বলা হয় নাই, বলছে তুমি সুন্নতকে আঁকড়ে ধরবা আর আল্লাহর রশিকে মজবুত করে ধরবা। আল্লাহর রশি কি? বলে আল্লাহর রশি হলো এই যে আমার হাতে যেটা দেখতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান আমাদের পথভ্রষ্ট করতে পারবে না যদি আল্লাহর কোরআনকে আমরা আঁকিয়ে ধরি। দুই নম্বর হলো রসুলের সুন্নাহ। হাদিসের কথা কিন্তু বলা হয় না, হাদিসে আসছে আল্লাহর রসুল বিয়ে করছেন 11টা।
তো আমরা কি বিয়ে 11টা করতে পারবো? তাহলে হাদিস কথা বলে নাই, বলছে সুন্নতের কথা। আল্লাহ রাসূল যেই কাজগুলো করে গেছেন উম্মতের জন্য, এটা হলো সুন্নাহ। এগুলো আমাদের পালন করতে হবে, এগুলো ধরে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমি রাসূলের সুন্নাহ। এই দুইটাকে যদি মজবুত করে ধরো, শয়তান তোমাদের পথ ভ্রষ্ট করতে। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে চলে আসলো। জমিনবাসী পাইয়া বড় খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করতেছেন, কোনো বিরোধী নাই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, দায়িত্ব চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, নবীজি এখন আর ঘরে বসে থাকার সময় না, আপনি দ্বীনের দাওয়াত দেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী যখন সাফা পাহাড়ের চূড়ায় উঠে যখন নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন যে কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমি মুহাম্মদ ডাকছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর ওনার যত আত্মীয় স্বজন আছেন সব সাফা পাহাড়ের পাদদেশে চলে আসে। বলতেছে, মুহাম্মদ তুমি কি ডেকেছ? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছ? বলতেছেন, এই দুনিয়া তো চিরস্থায়ীরা, একদিন চলে যেতেই হবে, একদিন মৃত্যু বরণ করতেই হবে। কবর জগৎ আছে, হাসরের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাতে এই শান্তি, জাহান্নাম এই শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তাদের সামনে তুলে ধরলেন। যদি তোমরা বাঁচতে চাও জাহান্নাম থেকে, তাহলে এই যে আমি মুহাম্মদ সামনে হাতটা বাড়ায় দিলাম, আমার হাতে হাত রেখা বাইয়াত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। যখন বিশ্বনবীজি এই কথা বললেন, নবীজির আপন চাচা আবু লাহাব তেলে বেগুনে বেজে উঠল, পাথর নিয়ে দাঁড়ায় গেছে। এতদিন কিন্তু ভালো ছিল, আল আমিন উপাধি দিয়েছে। যখনই বিশ্বনবীজি দাওয়াতে তাবলীগের মেহনত শুরু করে দিল, তখনই নবীজির আপন চাচা আবু লাহাব তেলে বেগুনে ভেজে উঠল, হাতে পাথর নিয়ে দাঁড়ায় গেছে। মুহাম্মদ তুমি কি বললা? তোমার হাতে হাত রাইকা বাইয়াত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তুমি নতুন ধর্মের দাওয়াত দাও। এই যে নবীজির বিরোধিতা শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত নবীজির জন্মভূমি মক্কায় আর থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব এই মক্কা আপনার জন্য নিরাপদ না। আপনি তাকায় দেখেন, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আপনাকে মারার জন্য চতুর্দিক দিয়ে অস্ত্র দিয়া ঘেরাও করে ফেলেছে। এই মক্কা ছেড়ে আপনার মদিনায় চলে যেতে হবে। পয়গম্বর আরবীর কলিজাটা ফেটে গিয়েছিল সেই দিন, যেই জন্মভূমিতে আমার মা শুয়ে আছেন, আজকে এই জন্মভূমি ছেড়ে আমার মদিনায় চলে যেতে হবে। অচিরা অজানায় সেখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে, বাইতুল্লাহরে বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু আমার আত্মীয় স্বজন আমারে এই জন্মভূমিতে থাকতে দেয় নাই, তোরে রেখে আমার মদিনায় চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আজকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, যেই আত্মীয় স্বজন আমারে কোলে পিঠে করে মানুষ করেছে, যেই চাচা আমাকে বাবার খারা কষ্ট বুঝতে দেয় নাই, ওই বাবা ওই চাচা আজকে আমার বিরুদ্ধে হয়ে গেছে, আমার শত্রু হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবাই কেরাম বিশ্ব নবীজিকে কত ভালোবাসেন। হযরতে আবু বকর নবীজির সাথে রওনা দিয়েছেন। ইতিহাস আপনারা ভালো জানেন। হযরতে আবু বকর নবীজির ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, একবার তুমি সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও, কারণ কি কিছুই বুঝলাম না। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে যাই মনে হয় সামনে থেকে বেঈমানের আপনাকে তীর মারতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে যাই মনে হয় পিছন দিক থেকে আপনাকে বেঈমানেরা তীর মারতেছে। আমি যখন ডানে যাই বামে যাই মনে হয় ডাইন বাম থেকে বেঈমানেরা আপনাকে তীর মারতেছে। আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় একটা তীর আপনার গায়ে লাগবে হাসরের ময়দানে, আমি কি জবাব দিব? আমি আপনার জন্য আমার জীবনটা যাত্রা বানায় ফেলাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না আমি আবু বকর বেঁচে থাকা অবস্থা। মুসলমান ভাইয়ার আমার, আপনারা জানেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন। একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছেন। এই পাহাড়টা আমি সরজমিনে দেখে এসেছি। আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছেন, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, হাঁটার অভ্যাস তো বেশি নাই, আমি ক্লান্ত শান্ত হয়ে গেছি, তোমার একটু উরুটা পাতায় দেও, আমি বিশ্বনবীজি একটু মাথাটা তোমার উরুতে রাখি। আবু বকর একটু উরুটা পাতায় দিলেন। বিশ্বনবীজি তার মাথা মুবারকটা আবু বকরের উরুতে দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। আবু বকর তাকায় দেখেন পুরা গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। মুসলমান ভাইয়ার আমার, ওনার যে চাদর মুবারক ছিল, এই চাদর মুবারক ছিনে ওই ছিদ্রগুলো বন্ধ করেছে, একটা ছিদ্র বন্ধ করার সেই কাপড় নাই। আবু বকর মনে মনে চিন্তা করে, এই গর্তটা তো বন্ধ করতে হবে। উনি ওনার পায়ের মুড়া দিয়া ওই গর্তটাকে বন্ধ করলেন। কিছুক্ষণ পর একটা সাপ গর্তের ভিতরে উকি ঝুঁকি দিতেছে। ওই সাপটা তাকায় দেখলেন সব পথ বন্ধ, একটা পথই খোলা। হযরতে আবু বকরের পায়ের গোড়ালিতে যখন ওই সবল দিল, আবু বকর বিশ্বনবীজিকে তার জীবনের চাইতে বেশি মহাব্বত করেন। এখন যদি আমার চিৎকারের আওয়াজ শুনে বিশ্বনবীজির ঘুম ভাঙা যায়, তাহলে নবীজি কষ্ট পাইবে, আমার জীবন চলে যাক, তারপর নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। মহাব্বত করি, আপনার জন্য সব ছাড়তে পারি। নবী গো, আমার বাড়ির কথা কোনো স্মরণ হয় নাই, আমার বিবির কত স্মরণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সাপ দংশন করেছে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন ওই সাপটা এইভাবে ফেনা দুরা বসে আছে। বিশ্বনবীজি ওই সাপকে প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাবে শুনেছি আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন, এই জন্য আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য শত শত বছর অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। তখন দেখলাম সমস্ত গর্তগুলো বন্ধ, একটা গর্তই খোলা, সেটা আবু বকরের পায়ের মুড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্দর চেহারা দেখার জন্য বড় একটা আমি বেয়াদবি করে ফেলেছি। মুসলমান বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক যখন আবু বকরের পায়ের গোড়ালিতে দিলেন, সাথে সাথে ওই বিষক্রিয়া নষ্ট হয়ে আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীজিকে কি মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবীজি রহমাতুল লিল আলামিন যেদিন ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছে। সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেছেন। হযরতে ওমরের খবর তো আপনারা জানেন, ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। কেউ যদি বলো আমার নবীজি ইন্তেকাল করেছে, এই যে তরবারিটা দেখতেছো, একটা আঘাত করব, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলাই, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলামো। কেউ বলবে না আমার নবীজি ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে, ওসমান কান্দে, সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। মুসলমান ভাইয়ের আমার, হযরতে ওমরের পাগলামি দেখা আবু বকর ওমরের কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িত।
ওমর পাগলামানি করিস না, নবী তো ইন্তেকাল করেছেন, একদিন আমাদেরও ইন্তেকাল করতে হবে। আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবীজির ইন্তেকালের কয়েকদিন পার নবীজির মুয়াজ্জিন হযরতে বেলালের ইতিহাস তো আপনারা জানেন। ছোট্ট একটা গাঠুর নিয়া মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। আসরের নামাজ শেষ করার পর হযরতে বেলাল আবু বকরের কাছে বিদায় চায়। আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না, বিদায় দাও, আমি দামেস্কে চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর কি কোনো সমস্যা? টাকা পয়সার অভাব নাকি তোমার কেউ গালমন্দ করেছে? কি সমস্যা আমার কাছে বলো, কি অভাব আমার কাছে বলো। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, আমারে কেউ গালমন্দ করে নাই, আমার একটা জিনিসের অভাব, আমি আজান দিলে বিশ্ব নবীজি নামাজে আইতো। আজকে কতদিন হয়ে গেছে আমি মসজিদের নববীর মিনার থেকে আজান দেই, আমার নবীজি আমার আজান শুনে তো নামাজে আসে না। এ আবু বকর বলো, আমার এই অভাবটা পূরণ করতে পারবানি? আমি মসজিদের মিনার থেকে আজান দেওয়ার পর বিশ্ব নবীজি যদি নামাজে আসে, তাহলে আমি মদিনা ছাইরা যাইব না। এখন বলো, আমার এই অভাবটা তুমি পূরণ করতে পারবানি? আবু বকর ডাক দিয়ে বলে, হে বেলাল, তুই এত পাগলামানি করতেছিস কেন? তুই কি একাই নবীজিকে ভালোবাসিস? আমি কি নবীজিকে ভালোবাসি না? ওসমান কি নবীজিকে ভালোবাসে না? আজকে কতদিন হয়ে গেল নবীজির বিরহে আমি ঠিক মতো খানা খাই নাই, ঘুমাইতে পারি না, আমি তো নবীজির সফরের সঙ্গী ছিলাম। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, তোমরা রাত্রে বেলায় যখন ঘুমাই যাইতা, আমি তাহাজ্জুদের আজান যখন দিতে যাই, সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজার উপর আমার এই নজরটা পড়ে, আমার দৃষ্টি পড়ে, তখন আমি আর সহ্য করতে পারি না, অতএব বিদায় দেও, আমি দামেস্কে চলে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট এই গাঠরে নিয়ে দামেস্কে চলে গেলেন। কয়েকদিন পর নবীজি স্বপ্নে দেখায়, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আজকে কতদিন হয়ে গেল তোর কণ্ঠের আজান আমি রওজা থেকে শুনি না। বেলাল, কেমনে এমন পাষাণীর ধরে হয়ে গেলি? কেমনে আমারে ছাইরা এত দূরে চলে আসলি? একটু কি মনে চাই না আমি রসুলকে আজান শোনাইতে? হযরতে বেলালের এই ঘুম যখন ভাঙ্গা গেছে, স্বপ্ন যখন ভাঙ্গা গেছে, মুসলমান আগে তো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, 3 দিন 3 রাত দৌড়ান শুরু করে দিলেন এই পাথর এলাকা মরুভূমিতে। ভয়ঙ্কর এই জায়গা। হযরতে বেলাল পাগলের মতো মদিনার দিকে, দামেস্কের দিকে রওনা দিয়েছে। আস্তে আস্তে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। বিশ্ব নবীজির রওজার সামনে আইসা হযরতে বেলাল বিশ্ব নবীজির রওজার সাথে মাথাটা ঠেকায়া দিয়া কয়, নবী গো, আপনি তাকায় দেখেন, আপনার গোলাম হযরতে বেলাল আপনার সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, মক্কা মদিনায় কিন্তু তাহাজ্জুদের আজান হয়। মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য আসছে, আয়েশা তাকায় দেখে নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল নবীজির রওজার পাশে ছোট্ট বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কান্দে। আজানের পরিবর্তে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, এ মদিনার ছেলেমেয়েরা কই? তাকায় দেখো, তোমাদের মুয়াজ্জিন আবার ফিরে আসছে। যখন এই শব্দ শুনলাম, সমস্ত মানুষগুলো এক নজর দেখার জন্য মদিনায় এসে ভিড় করলো মুসলমান। দামি দামি সাহাবা যত আছে সবাই আসলো। সবাই বলতেছেন, বেলাল একটু আজান শুনতে চাই, নবীজি ইন্তেকাল করেছেন, এটাই তো আমাদের জন্য অনেক কষ্ট, আবার তুমিও নাই, তোমার জবান থেকে আজান শুনি না, একটু আজান দেওয়া যাবে নি? বেলাল কোনোভাবে আজান দেয় না।
বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, যতই তোমরা আবদার করো, বেলাল আজান দিবে না। বেলাল যদি আজান দিতে হয়, শোনো, নবীজির দুইজন নাতি হাসান হুসাইনকে ডাকো। তাদের চেহারাটা নবীজির কিছুটা ছাপ পাওয়া গেছে, তাদেরকে ডাকো। হযরতে ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিলেন। হাসান হুসাইন চলে আসলো। মুসলমান ভাইরা আমার, হাসান হুসাইন ডাক দিয়ে কয়, ও নবীজির মুয়াজ্জিন বেলাল, একটু আজান দেন না, কতদিন হলো আপনার জবান থেকে আজান শুনি না। এই কথা বলার সাথে সাথে হযরতে বেলাল হাসান হুসাইনকে দেখে হাসান হুসাইনের নাকে মুখে চুমা শুরু করে দিল। যেই জায়গায় আমার নবীজি তোমারে চুমা দিয়েছে, ওই জায়গায় আমি তোমারে চুমা দিলাম। যে গালে তোমারে চুমা দিছে, আমি বেলাল ওই গালে তোমারে চুমা দিলাম। তোমার চেহারায় আমার নবীজি ছাপ পাওয়া যায়। হাসান হুসাইন যখন আবদার করলো আজান দেওয়ার জন্যে, হযরতে বেলাল মসজিদের মিনারে দাঁড়ায় গেছে। যখন মসজিদের মিনার থেকে আজান দিল, মুসলমান ভাইরা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোড়ায় চলতো, আল্লাহর পয়গম্বর যেদিন ইন্তেকাল করেছেন, ওই ঘোড়াটা নিজেই আত্মহত্যা করেছিল। যে মদিনায় আমার নবীজি নাই, ওই মদিনায় আমি থাকবো না, ওই ঘোড়াটা আমার আগেই ছিল। হযরতে বেলাল বেহুশ হইয়া যখন জমিনে পড়ে গেছে, মুসলমান ভাইয়ের আমার সমস্ত সাহাবীরা কান্না করতেছে। ওইভাবে হযরতে বেলাল কলিজা ফাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এই হলো মুসলমান ভাইয়ের আমার সাহাবায়ে কেরামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা, আকাশ পাতাল ব্যবধান। সাহাবীরা ভালোবাসেন রক্ত দিয়া, জীবন দিয়া, আর আমরা জিলাপি খাইয়া নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা? জিলাপি একটু কম পড়লে দেখা যায় আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগা যায়। সাহাবীরা তো জিলাপির পাগল ছিল না। সাহাবীরা নবীজির সুন্নাত আঁকড়িয়ে ধরেছে, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে, নবীজির জন্য রক্ত দিয়েছে, জীবনটাও কোরবানি দিয়েছে। এই জন্য মুসলমান বলবো, এই নবীজি এই রবিউল মাসে আসছে, আমরা বেদাত করতে যাব না। আল্লাহর রাসূল যেই সুন্নতগুলো রেখে গেছেন, এই সুন্নতগুলো আঁকড়ে ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য নবীজি আসছে, খুশি না বাজার? একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। নবীজি ভালোবাসেন, মোহাব্বত করেন? তাহলে কেউ জবান বন্ধ করে রাখবেন না, নবীজি শানে পড়েন। বিশ্ব নবীজি রওজা থেকে শুনতেছে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। যার প্রেমেতে মাজনু হলো, যার প্রেমেতে মাজনু হলো, হোদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। যাহারা গো মনের তরে সিজদা করে কাবা তারে, যাহারা গমনের তরে সিজদা করে কাবা তারে। আরে তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, হায় হায়, তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা, একজন নবী আসিল গো। যাহার প্রেমে পাগল হলো খোদে রব্বানা, হায় হায়, যাহার প্রেমে মজনু হলো খোদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির মোহাব্বত আমাদের সিনায় ঢুকায় দিন, বলুন আমিন।